আমাদের দেশের এই উজ্জ্বল নক্ষত্র, আমাদের গৌরব সাবিনা ইয়াসমিনকে এই উত্তরীয় অতীতে সাবিনা ইয়াসমিনের গাওয়া অসংখ্য গানের কলি ছাপা হয়েছে। 14,000 গান তিনি গেয়েছেন। 14,000 এখানে দেওয়া হয়নি। এরপর সম্মাননা, সম্মাননা পত্র। একটু আগেই সংস্কৃতি বিষয়ক মাননীয় উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী যে গল্পটি আমাদের তিনি বলছিলেন যে এই সম্মাননা পত্রে যদি আমি সই করতে পারি তা আমার জন্য হবে বড় সম্মান। এই হচ্ছে সম্মানীয় জনের প্রতি সম্মানীয় জনের সম্মান প্রদর্শন। এটি শুধু সম্মানীয় সাবিনা ইয়াসমিনই জানবেন কি আছে এর মধ্যে। অসংখ্য ধন্যবাদ। এবার 2-3 দিন আগে বোধহয় আমরা 2-3 দিন দেরি করে ফেলেছি জন্মদিন পালনে, তবু আমরা আজকে জন্মদিনের শুভেচ্ছা জানাই সবাই পক্ষ থেকে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও, ডক্টর প্রফেসর ইউনূসের পক্ষ থেকেও। আজকে এই যে বা ফারুকীর আমার সহকর্মী মোস্তফা ফারুকীর এই আয়োজন করেছে তার মন্ত্রণালয় ধন্যবাদ। আজকে আমরা যাকে সম্মাননা দিচ্ছি তাকে পরিচয় করে দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি আসলেই আমাদের কিংবদন্তি। তিনি কিংবদন্তি আমি এই অর্থে বলবো যে এমনকি আমার প্রজন্ম 60-এর দশকের শেষ ভাগ আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং তরুণ অধ্যাপক ছিলাম, ঠিক তখনই সেটা ছিল বাংলা ছায়াচিত্র, শিল্প, সঙ্গীত, সাহিত্য সবকিছুর একটা স্বর্ণ যুগের সূচনা ছিল তখন। এবং সেই যুগে আমাদের মুখে মুখে গুনগুন করে অন্তত আমরা যে গানগুলো সবসময় গাইতাম সেগুলোর অধিকাংশই সাবিনা ইয়াসমিনের গান। এবং আমি বলতে পারি যে আপনার সাথে সরাসরি পরিচয় আমার প্রজন্মের অনেকের ছিল না, আমরা ভিন্ন ভুবনের মানুষ, কিন্তু আপনার সাথে আমরা গুনগুন করে আপনার গান তাই গেতাম। শুধু গান গিয়ে পরিচয় চলার পথে হঠাৎ দেখা সে কি শুধু অভিনয়। এখানে বুঝতে পারেন যে ডক্টর ইউনূস থেকে শুরু করে তিনি আমারও 6 বছরের বড়, তারপর আমি, তারপর আরও পরের প্রজন্ম, আমার এখানে যে উপদেষ্টা মণ্ডলী আছেন তারাও অনেক আপনার সাথে সরাসরি পরিচিত না, কিন্তু আপনার গানগুলি গুনগুন করে গান। আরেকটি বিষয় আমার শুধু আপনার অসংখ্য গানের মধ্যে আমার বলতে হবে জাতীয়ভাবে আমরা সম্মান দিয়েছি একটি গান দিয়ে। একসময় আমাদের যে সংবাদ, বিটিভির সংবাদ, তার মধ্যে সূচনা গানটি ছিল সব কটা জানালা খুলে দাও না। আর অসংখ্য গানের মধ্যে এখানে তো সব গানের শিল্পীরা আছেন, কিন্তু আমি কি একটা ব্যক্তিগত আমার চয়েসের একটা গানের কথা উল্লেখ করতে পারি? সেই যুগের একটি গান, সেটি হলো জীবন থেকে নেয়া হলো সেই ছায়াছবি যেটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পূর্বাভাস দিয়েছিল। সেই গানে বোধহয় সেই ছবিতেই
প্লেব্যাকে ছিল একই মনের মতো বলতে, ওই গানটা প্রচন্ড সুন্দর গান, এটি সোনার আলোয়, তাই না? সেরা গান হিসাবে চিহ্নিত হয়েছিল এক সময়। আমরা আসলে এই শিল্পীকে সম্মাননা জানানো, আর আমরাই ধন্য হলাম, তার কারণ বাংলাদেশে এমন কোনো সম্মাননা নেই, স্বাধীনতা পরবর্তী থেকে আরম্ভ করে অসংখ্য পুরস্কার যেটা উনি পানতেন সবই পেয়েছেন। কাজেই আমাদের এই উদ্যোগ এটা তার জন্য কিছু না, কিন্তু আমাদের জন্য একটা বড় জিনিস। ধন্যবাদ সবাইকে, আবারও অভিনন্দন।